গুড মর্নিং বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করব তোমরা খুব ভালো আছো। তোমরা সব সময় ভালো থাকো আর সুস্থ থাকো এই কামনা করি। আর দেখো, আজকে একটা নতুন সকাল শুরু হয়ে গেল। আর দেখো, রোদ ঝলমলে সকাল বলবো যে তা নয়, হালকা রোদ্দুর আছে, কিন্তু ঠান্ডা বেশ পড়েছে জাঁকিয়ে। আর ঠান্ডা না পড়লে চলে বলো, শীতকাল তো। কিন্তু আমার শীত একদম ভালো লাগে না। শীত আমার বেশ গরম হবে, ভালো লাগবে। গরমেতে একটু হাত পা ছড়িয়ে চলতে পারি, শীতেতে আমি যেন জড়সড় হয়ে যাই। আর দেখো, শীতকাল আর গরম গরম চা না হলে কি চলে? তো সকালবেলায় চলে এলাম চা নিয়ে। আর সবাই মিলে একটু বসে চা খাবো। সবাই মিলে বলতে আমি, দাদা আর সুমিত, তিনজনে মিলে একটু চা খেয়ে নেব। আর এই দেখো, শিউলি ফুল এখনও ফুটছে, শীতকাল পড়ে গেছে, এখনও আমাদের কাছে শিউলি ফুল ফুটছে জানো। খুব ভালো লাগে, শিউলি ফুলের গন্ধতে মোমো করে সারা গাছতলাটা। আর আমাদের মা শিউলি ফুলটা তুলছে, আর আমি ডালটা ধরে আছি আর এক হাতে ভিডিও করছি। তো যে যে বন্ধুরা আমার চ্যানেলে নতুন আছো, তো তাদেরকে একটা রিকোয়েস্ট করব, যারা আমার ভিডিওটা দেখছো তারা একটু প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটা দেখো। আর যারা নতুন আছো, এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করোনি আমার চ্যানেলটাকে, তারা প্লিজ একটু সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থেকে। আর দেখো, ছাদের ফুলগুলো তোলা হয়ে যাচ্ছে। ছাদের ফুলগুলো ফুটতেই পারছে না, কারণ পুজো করার জন্য তো ফুলের দরকার। আর যেহেতু ওগুলো আগের বছরের গাছ, সেই জন্য ফুলগুলো তুলে নেওয়া হচ্ছে, কারণ আগের বছরের গাছে ভালো ফুল হয় না। আর বকফুল দেখো বেছে রাখা হচ্ছে পরের দিন হবে বলে। আর আজকে রান্না হয়েছে ভাত, আলু পটলের তরকারি আর মাছের ঝাল। আমার এই মেনুটা খুব ভালো লাগে। পটল আলু একটু ঝোল ঝোল তরকারি খেতে আমার দারুণ লাগে। আর সঙ্গে একটু মাছ, বাঙালির মাছ না হলে চলে না। তো যাই বা হোক, তো আজকে খাওয়া দাওয়া তো মিটে গেল, দুপুরের লাঞ্চটা। তারপরে বিকালবেলা ঘুম থেকে উঠে একটু কমলা লেবু খাচ্ছি। শীত পড়লে তো কমলা লেবুর সিজন, তো ভালোই লাগে কমলা লেবুটা খেতে। আর কমলা লেবুটা সত্যিই খুব ভালো ছিল, মিষ্টি ছিল। এটা আমার মা এনেছিল। তো আমার মা আর ভাই এসেছিল আমাদেরকে দেখতে, তো এনেছিল, তো সেটাই খাচ্ছি এখন। আর এই দেখো, ছাদে দেখো কত হনুমানে মানে ছেয়ে গেছে আমাদের এখানে। তোমাদের দাদা গুলতি দিয়ে হনুমানটা তাড়াচ্ছে। তারপরে চলে এলাম ভাইয়ের জন্য গিফট কিনতে। তো ভাইয়ের বিয়ে হচ্ছে, তো কিছু গিফট না দিলে তো হয় না। আর সেই কারণেই ভাইয়ের জন্য গিফট কিনতে এলাম। আর এই দেখো, এখানে অনেকই গিফট আছে, তো সবই খুব কস্টলি। তো আমি আমার বাজেটের মধ্যে একটা যে কোনো গিফট নিয়ে নেব, এত কিছু তো নিতে পারবো না। তো চলো দেখি কী আসে বাজেটের মধ্যে। আর সোনা গয়না, সোনার যা দাম, ওই দামে সোনা দেওয়ার থেকে এসব গিফট দেওয়া অনেক ভালো। কারণ দেখো, একটা কম টমের মিক্সার মেশিন নিয়ে নিয়েছি। তো সোনার যা দাম, পারবো না সোনা দিতে। তার কারণ ওই সোনা দিয়ে কোনো লাভও হবে না, মানে যৎ সামান্য সর্ষের মতো একটুকু। তো আমার ঠিক ভালো লাগলো না, সেই জন্যই এই গিফটটা কিনলাম। তো যেমনই হোক, ভালোবেসে দিলে ভালোই লাগে। আর এই দেখো, এটা হচ্ছে রাতের ডিনারের, হচ্ছে শিম আলু বেগুন সিদ্ধ হবে। আর এখানে হচ্ছে বকফুলটা ভাজছি বড়া করে। তো বকফুলের বড়া এই যে এখানে করেছি, ভাজছি সেটা। আর রুটি হবে। তো আজকের ভিডিওটা আর বেশি বাড়াচ্ছি না, আজকের ভিডিওটা এইটুকুই। যদি ভিডিওটা ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করো, আর পাশে থেকে বেল আইকনটা ক্লিক করে দিও। তো টাটা, আজকের মতো গুড নাইট সবাইকে, ভালো থেকো সুস্থ থেকো।